আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল কারবালা প্রসঙ্গে। তো বেশ কয়েকজন ভাই আলোচনা চলাকালীন প্রস্তাব করেছিলেন যে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য। তা আমি অল্প অল্প করে, যেহেতু এখানে ধারাবাহিক আমাদের উপস্থিত হতে হয়, বয়ান করতে হয়, এই বিষয়টা যাতে সুস্পষ্ট মোটামুটি একটা ধারণা চলে আসে, সেজন্য আমি অল্প অল্প করে প্রতি জুমায় আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় গত জুমায় আমরা আলোচনা সমাপ্ত করেছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা, শাহাদাত বরণ, এর প্রেক্ষাপট, কি কারণে তিনি শহীদ হয়েছিলেন, এই কারণগুলো সেখানে আমরা তুলে ধরেছিলাম। এবং সেই ঘটনাটা ছিল 35 হিজরির জিলহজ মাসের 18 তারিখ, 35 হিজরির শেষ, 36 হিজরি চলে আসবে, শুক্রবার দিন সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় এবং শনিবার দিন মাগরিব এশা এই মাঝামাঝি সময় তাকে দাফন করা হয়। এই পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছিল। কারবালার সাথে এই প্রত্যেকটা ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। এখন এই আলোচনাগুলো আমাদের জানা সংক্ষেপে হলো জরুরি কেন, এগুলো আমাদের ঈমান ও আকীদার সাথে সম্পৃক্ত। অনেক মুসলিম ভাই বোনেরা সঠিক ইতিহাস না জানার কারণে, সঠিক তথ্য ও সনদের নির্ভরযোগ্যতা যাচাই না করার কারণে তারা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, সঠিক ইতিহাস না জানার কারণে। সাহাবীদের সম্পর্কে বিষোদগার করেন, সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করেন। কারণ এই ঘটনাগুলো যখন ঘটে তখন অনেক ধরনের গুজব এখন ঘটে না, যখন দুই পক্ষ সংঘর্ষ হয়, দ্বন্দ্ব লাগে, এই ভোটের সময় আমরা দেখছি কত গুজব একের পর এক ছড়ায়, সবগুলো কি সত্য? সত্য। তাদের সময়ও এমন একটা পার্টি তৈরি হয়ে গিয়েছিল, সাবাই পার্টি। তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সাহাবীদেরকে কালিমা লেপন করে বিভিন্ন তথ্য ছড়ায় দিত। এজন্য আমাদের সঠিকটা সংক্ষেপে হলেও জানতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পরে আমাদের এখানে যে বিষয়টা আকীদা সংক্রান্ত বিষয় জানা জরুরি, যে গত জুমায়ও বলেছিলাম তিনি যে শহীদ হয়েছিলেন তার আশপাশে মোটামুটি ভালো সংখ্যক উপস্থিতি ছিল যারা তাকে সাহায্য করতে পারত। হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু, উনি তার দুই সন্তান হাসান হুসাইনকে তার বডিগার্ড হিসেবে রেখেছিলেন, যে কোনোভাবেই যেন উসমানের আঘাত কেউ করতে না পারে। তো বেশ কিছু সাহাবী, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, উনি এসে বললেন, আমরা মদিনাতে আপনাদেরকে সাহায্য করেছি যখন আপনারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন, প্রয়োজনে আমরা আবার দ্বিতীয়বার আনসারীর ভূমিকা আপনাদের জন্য পালন করব, আপনি বলুন, অর্ডার করুন, আমরা আপনাদের জন্য জান কোরবান করে দেব। উনি বলছেন, না, আমি চাই না আমার জন্য এই মদিনা রক্তাক্ত হোক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করে গিয়েছিলেন যে মুসিবত আসবে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই মুসিবতে ধৈর্য ধারণ করো, ওই মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবা। আর তোমাকে যে পোশাক পরানো হবে, তোমাকে যেই সম্মানের পোশাক পরানো হবে, এটা তুমি খুলে ফেলবা না। বিদ্রোহীরা বলবে আপনি দায়িত্ব ছেড়ে দেন, না, এটা তো দায়িত্ব ছেলে খেলা নয় যে আমার বলা হলো আর দায়িত্ব ছেড়ে দিলাম। এটা দায়িত্ব ছেড়ে দিবা না, তুমি মাজলুম হবে, সবর করবে, এই সবরের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণ করলেন, তার সাথে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত জুবায়ের, হযরত তালহা। কয়জন? 6 জন। পাহাড় কেঁপে উঠল। আল্লাহ রাসূল বললেন, এই পাহাড় কেঁপো না, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর শহীদ আছে। সুবহানাল্লাহ। নবী হলেন আমাদের নবী, সিদ্দিক হলেন আবু বকর, আর বাকি যেই 4 জন আছেন, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, এই যে 5 জন, বাকি সবাই হলেন শহীদ, সবাই শহীদ হয়েছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এটা, যে তারা শহীদ হবে। তো ওমর শহীদ হয়েছেন, ওসমানও শহীদ হয়েছেন। এজন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো এক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তিনি মাজলুম ছিলেন, তিনি মাজলুম ছিলেন, শহীদ হয়েছেন, তিনি জান্নাতি, আশারায়ে মুবাশশারার একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন বিখ্যাত সাহাবী তাদের একজন তিনি, এবং তিনি জিন নূরাইন, 2 নূরের অধিকারী, আল্লাহ রাসূলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন, উম্মে কুলসুম আর রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা। এটা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা।
এই ধারণা স্পষ্ট রাখতে হবে। এবং তিনি যে শহীদ হয়েছেন তার শাহাদাতের পেছনে কোনো সাহাবীর হাত ছিল না। সুবহানাল্লাহ, এটা একটা বড় কৃতিত্ব যে কোনো সাহাবীর, অনেক ইতিহাস পড়তে গেলে এখানে আপনারা পাবেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর, তার নাম আসে যে তিনি হত্যায় সহযোগিতা করেছেন। এই বর্ণনা সঠিক না। আপনারা যখন ইতিহাস পড়বেন এই নামটা পাবেন যে মুহাম্মদ ইবনে আবু বকর, যে উনিও শাহাদাতের মধ্যে শরীক ছিলেন, তাকে হত্যার মধ্যে শরীক ছিলেন। এই তথ্য পরবর্তী উলামা ইকরাম গবেষণা করেছেন, এই সনদ, এই বর্ণনা ভিত্তিহীন, এটা সঠিক ইতিহাস নয়। তো খোলাসা কথা হলো যে কোন সাহাবী তার হত্যার সহযোগিতায় ছিলেন। এবং ওই সময়টা হজের মৌসুম হওয়ার কারণে অধিকাংশ সাহাবী মক্কায় অবস্থানরত ছিলেন, মদিনা প্রায় ফাঁকা ছিল। ঢাকার শহর যেমন ঈদের সময় ফাঁকা থাকে। তো এটা বিদ্রোহীরা প্রায় 2000-এর অধিক বিদ্রোহী মদিনাকে অ্যাটাক করে তারা এই হামলা চালিয়েছে। এটা হলো মোটা দাগে আমাদের আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরো বেশ কিছু হাদিস বলেছেন, সেদিকে এখন আর যাব না, সময় সংক্ষিপ্ততার ব্যাপার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উসমানের হত্যাকারীদের ব্যাপারে লানত করে। এই কথাগুলো কেন বলতে হচ্ছে, অনেকেই মনে করে যে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ব্যাপারে হযরত আলীর সহযোগীদের সহযোগিতা আছে, এজন্য হযরত আলীও দোষে দুষ্ট, এটা অনেকের ধারণা। এবং শিয়ারা এই জায়গাটাতে মনে করে যে হযরত আলীর হাত থেকে খেলাফতের দায়িত্ব হযরত উসমান এক ধরনের জোরপূর্বক নিয়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই সংবাদ পৌঁছাইলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উসমানের হত্যাকারীদেরকে লানত করতেছে, যারা উসমানের কাতিল হত্যাকারী আম্মা জান আয়েশা, তাদেরকে লানত করেছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য লানত করেছেন, যে অর্থাৎ আমি আম্মা জান আয়েশার সাথে একমত। আম্মা জান আয়েশা যাদেরকে লানত করেছে, উসমানের হত্যাকারীদেরকে লানত করেছে, আমিও তাদেরকে লানত করি, হোক সে যেই দলেরই, আমি তাদেরকে লানত করি। এতে কি বোঝা যায়, আম্মা জান আয়েশা এবং হযরত আলী দুইজন একই মানহাজের এবং একই আকীদা পোষণকারী, তারা দুইজন ভিন্ন মত পোষণকারী ছিলেন। এখন যে বিষয়টা আসবে, গত সপ্তাহে জঙ্গে জামাল বা জামাল যুদ্ধ, উটের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে ধারণা দিয়েছিলাম। তো বেশ কয়েকজন ভাই জুমার পরে বলেছেন হুজুর এই বিষয়টা আরেকটু বিস্তারিত আমাদের জানা দরকার। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব অল্প সংখ্যক সময়, এই অল্প সীমিত সময়ের মধ্যে যতটুকু বলা যায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে বায়াত গ্রহণের জন্য লোক আসছে। উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা হয়েছেন কত হিজরিতে? 35। কি বার? কয় তারিখ? 18ই জিলহজ। আবার অন্য বর্ণনা আছে 12ই জিলহজ। 18ই জিলহজ শুক্রবার, 35 হিজরি, সনটা মনে রাখেন। তো হত্যার পরে যারা বিদ্রোহী তারাই সর্বপ্রথম আইসা হযরত আলীর কাছে বায়াত নেওয়ার জন্য আসছে। হযরত আলী বলছেন, না, তোমরা তো উসমান হত্যার সহযোগী, তোমাদের থেকে আমি বায়াত নিব না, এটা হতেই পারে না। উনি সরাসরি অস্বীকার করছেন, অপছন্দ করেছেন। আর যেখানে উসমান এখনো মাদফুন হয়নি, দাফন করা হয়নি, ওই অবস্থায় বায়াত নেওয়ার তো প্রশ্নই আসে না। এরপরে যখন শনিবার দিন তাকে দাফন করা হলো, পরদিন আবার কিছু সংখ্যক লোক আয়েশা তাকে জোরাজোরি শুরু করছেন, হুজুর আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, কারণ ইসলামী বিশ্ব মুসলিম উম্মাহ এখন খেলাফত শূন্য, আপনার তো বায়াত নিতে হবে। সাহাবীরা পরামর্শ দিলেন, আপনি তাড়াতাড়ি বায়াত গ্রহণ করেন, কারণ আপনি তো দুইজনের একজন ছিলেন। উসমানকে যখন খলিফা নির্বাচন করা হয়, তার সাথে আরেকজন কে ছিল? 6 জন থেকে সংকুচিত হতে হতে 2 জন, হযরত উসমান আর আলী, দুইজনকে তো নাম প্রস্তাব করা হয়েছিল। তো উসমানকে বিভিন্ন কারণে প্রাধান্য দেওয়া হয়েছিল। আপনি তো 2 জনের একজন, তাড়াতাড়ি বায়াত নিয়ে নেন, তাহলে অন্তত পক্ষে রাষ্ট্র পরিচালনাটা একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার উপর চলে আসবে। উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে খেলাফত শূন্য হয়ে যাওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অপছন্দ করা সত্ত্বেও বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে কিছু সংখ্যক সাহাবী, এমন বিখ্যাত সাহাবী, বিশেষ করে যারা মক্কায় ছিলেন, তারা সকলেই এখনো বায়াত নেন নাই। তাদের মাঝে এই কথা ছড়ায় পড়লো যে কাতিলে উসমান, যারা উসমানকে যারা হত্যা করেছে তাদের কিসাস নিতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি শামের গভর্নর ছিলেন, বিশাল বিস্তীর্ণ শাম,
জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, 3টা অঞ্চল তার অধীনে চলতেছে দীর্ঘ 20 বছর পর্যন্ত। তো ওনারও দাবি, যেহেতু আমার চাচাতো ভাই উসমান নিহত হয়েছেন, আমি তার ওলি, আমি তার আসবা, আমি সেই হিসেবে তার কাতিল উসমানকে, যারা হত্যা করেছে উসমানের হত্যাকারী, তাদের বিচার চাই। আম্মা জান আয়েশাও এই দাবি তুললেন। হযরত তালহা, জুবায়ের তারাও এই দাবি তুললেন। তালহা, জুবায়ের কারা ছিলেন? ওই 6 জনের মধ্যে তাদের নামও ছিল। ওই 6 জনের মধ্যে তাদের নামও ছিল। তারাও তখনও বায়াত গ্রহণ করেন নাই। তারা মদিনাতে ছিলেন, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো ওনারা দেখলেন এখনো হযরত আলী যারা হত্যাকারী তাদের বিচার নিচ্ছেন না, বিচার করছেন না। প্রেক্ষাপট ছিল যে তাদের সংখ্যায় বেশি, 2000-এর উপরে লোক এখানে আক্রমণ করেছে, এবং আক্রমণ করে বসে থাকে নাই। তারা বিভিন্ন শহরে, কুফায়, বসরায়, মিশরে আবার ছড়ায় বসছে। তো তাদের ধরাও তো সামর্থ্যের ব্যাপার আছে। এরপরে মদিনা এখন স্থির হয় নাই, শাসন এখন পাকাপোক্ত হয়নি। বিচার করতে হলে আগে তো নিজের মস্তক মজবুত করতে হবে। সকলের থেকে যখন বায়াতে আম্মা হয়ে যাবে, সাধারণ বায়াত সমাপ্ত হবে, মস্তক মজবুত হবে, এরপরে কেসাস নেওয়া সহজ হবে। কারণ তারাই তো আগে বায়াত নিয়ে বসে আছে, তারাই তো হযরত আলীর হাতে প্রথমে বায়াত নিয়েছে। এখন এদেরকে কিভাবে প্রথমে কেসাস নেওয়া যায়? তাহলে তো আবার বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। তো হযরত আলী যে যুক্তি দিচ্ছিলেন এবং অন্যরা যে যুক্তি দিচ্ছিলেন, দুইজনের যুক্তিকেই আমাদের পরিভাষায় বলা হবে ইস্তেহাদ। কি বলা হবে? সাহাবীদের মতামত, এগুলো ইস্তেহাদ। তবে হযরত আলী ছিলেন সহিহ ইস্তেহাদের উপর, আর অন্যরা তাদের সাহাবী, তারাও সহিহ ইস্তেহাদ, কিন্তু তাদের ইস্তেহাদটা এখানে খতা হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, কোন মুস্তাহিদ যখন ইস্তেহাদ করে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছায়, তার 2 সওয়াব। একটা হলো ইস্তেহাদের সওয়াব, আর একটা হলো সঠিক সিদ্ধান্তে পৌঁছার সওয়াব। আর কোন মুস্তাহিদ যখন ইস্তেহাদ করলো, সারা রাত জেগে গবেষণা করলো, কিন্তু সিদ্ধান্তটা ভুল হয়েছে, সিদ্ধান্ত সঠিক পৌঁছাইতে পারে নাই, সেও একটা সওয়াব পাবে ইস্তেহাদ করার কারণে। ভুলের কারণে তার গুনাহ নেই। সুবহানাল্লাহ। মাসালা ক্লিয়ার? তাহলে দুই পক্ষেই হকের উপর আছে। দুই পক্ষ হকের উপর কিভাবে থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। তো তালহা, জুবায়ের, আম্মা জান আয়েশা এক পক্ষে চলে যাচ্ছেন। আম্মা জান আয়েশা মক্কায় অবস্থানরত, এখনো কেসাস নেওয়া হচ্ছে না। তালহা, জুবায়ের মদিনা থেকে মক্কায় চলে আসলেন, আম্মা জান আয়েশার সাথে পরামর্শ করলেন। তারা পরামর্শ করলেন যে আমরা এক কাজ করি, বসরা এবং কুফা, এটা তৎকালীন সময়ে সেনা ছাউনি ছিল, সেনা ক্যাম্প ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কাদেসিয়ার যুদ্ধ হয়েছিল, বিখ্যাত কাদেসিয়ার যুদ্ধ। পারসিকদেরকে তছনছ করে দেওয়া হয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পারসিকদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই যুদ্ধ হয়েছিল 15 হিজরিতে। কত হিজরি? 15 হিজরিতে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের বিশাল ভূমিধস বিজয়ের পরে উসমান রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, আপনি সেখানে সেনা ছাউনি স্থাপন করেন, যাতে সেখান থেকে পূর্ব দিকে আরো ইরাক, ইরান, অন্যান্য এবং পূর্ব দিক, সিন্ধ, এই সমস্ত অঞ্চলগুলো পরবর্তীতে বিজয় করা সহজ হয়। ওমরের নির্দেশে 15 হিজরিতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কুফা এবং বসরা নগরী সেখানে স্থাপন করেন, সেনা ছাউনি স্থাপন করেন, এবং সেখান থেকে পরবর্তীতে মাদায়েন বিজয় হয়েছিল। 15 হিজরির পরে এই 35 হিজরি, 36 হিজরিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তালহা, জুবায়ের সহ তাদের বিশাল এক কাফেলা, তারা মক্কা থেকে বের হয়ে বসরার উদ্দেশ্যে বের হলেন। উদ্দেশ্য ছিল বসরার যেই সেনা ছাউনি, সেনা ক্যাম্প, তাদের সাথে একটা সমঝোতা করে কাতিল উসমান, যারা উসমানকে হত্যাকারী যারা, তারা তো অনেক সংখ্যক, তাদের শক্তিটাকে বৃদ্ধি করে তাদের উপর অ্যাটাক করা। কিন্তু হযরত আলীর বিপক্ষে যুদ্ধে জড়ানোর উদ্দেশ্য ছিল, মানে প্রভাব বিস্তার করে তাদেরকে যেন বাধ্য করে এই হত্যাকারীদেরকে তাদের ন্যস্ত করা, আক্রমণ করার উদ্দেশ্য ছিল না, ছিল কি প্রভাব বিস্তার করা। বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। অনেকে জায়গাগুলোতে ভুল করি আমরা, যে মনে করি আক্রমণ করতে গিয়েছেন, কথা স্পষ্ট। এখন আমি অনেকগুলো রেওয়ায়েত আছে, সবগুলো পড়তে গেলে সময় লাগবে। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 মাস পরে দেখলেন এখনো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াত নিচ্ছেন না। অনেকেই তো বায়াত নেননি, মক্কাতে যারা ছিলেন, আম্মা জান আয়েশা সহ তালহা, জুবায়ের, ওনারাও বায়াত নেননি।
এখন বায়াত না নেওয়ার কারণে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দোষে দুষ্ট হন, তো ওনারা কি দোষী হবেন না? আপনি যদি ইতিহাসের দিক বিবেচনা করেন, যদি বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একা দোষী, তাহলে তো ওনারাদেরকেও দোষী বলতে হবে। আমরা এখানে কাউকে দোষী বলবো না, বলবো ইজতিহাদ তাদের সঠিক ছিল। কি বলবো? যদি এক পক্ষ, এখন আমরা চলে যাই শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দিকে, এখানে তো অনেকেই ছিলেন যারা তখনো বায়াত নেন নাই, পরিস্থিতি ঘোলাটে হয়ে গিয়েছিল, সবার ইজতিহাদ এক এক দিকে যাচ্ছিল, দুইটা পক্ষ হয়ে যাচ্ছিল। কেউ বলছিল যে না, আগে আমরা হযরত আলীর হাতে বায়াত দিই, তারপরে বিচার কার্য হবে। আবার এক পক্ষ যাচ্ছিল যে না, যারা হত্যাকারী তারা তো আপনার দলে, এদেরকে আগে আমাদের বুঝায়, এদেরকে বিচার করবো, এরপরে বায়াত নিব। তো ইজতিহাদ হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বসরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ঠিক ওই মুহূর্তে মদিনা থেকে বের হয়ে হযরত আলী তার বিশাল বাহিনী সহ শামের উদ্দেশ্যে যাচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বুঝ পরামর্শ করার জন্য, যে আপনি কেন বায়াত নিচ্ছেন না। 4 মাস হয়ে যাচ্ছে, এখনো বায়াত নিচ্ছেন না। তো যখন উনিও বের হচ্ছেন, ঠিক ওই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও একটা কাফেলা নিয়ে বের হচ্ছে বসরার উদ্দেশ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাম থেকে ফিরে এসে এবার কুফায় অবস্থান করলেন। মানে ঘটনা কিভাবে ঘটতেছে, কুফায় অবস্থান করলেন। কুফার পুরো এলাকার যারা বাসিন্দা ছিল এবং সেনা ক্যাম্প ছিল, তারা সকলে হযরত আলীর পক্ষে বায়াত নিয়েছে এবং তার পুরোপুরি পক্ষে ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তালহা জুবাইর সহ বসরার কাছাকাছি পৌঁছে গেলেন, তো সেখানে একটা এলাকায় অবস্থান করছিলেন। হাও আপ, জায়গাটার নাম হলো হাও আপ। কি নাম? হাও আপ। হাও আবের জলাশয় বলা হয়, হাও আবের জলাশয়, মানে ওইখানে অনেকগুলো কূপ ছিল, পানির জলাশয় ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তালহা জুবাইর সহ সেখানে রাতের বেলায় পৌঁছাইলেন। তো জলাশয়ের পাশে কুকুর থাকে, অনেক পশু পাখি থাকে, পানি খায়। তো যে ওখানে পৌঁছানোর পরে রাত্রের বেলায় সেখানকার কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠছে। আম্মা জান রাদিয়াল্লাহু আনহা পূর্বের হাদিস মনে পড়ে গেছে। সাথে সাথে তালহা জুবাইরকে বললেন, আমাদের এখানে অবস্থান করা কোনোভাবেই সমীচীন হবে না। তারা জিজ্ঞেস করলেন, কেন? বললেন, আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, সেই সময় তোমাদের অবস্থা কেমন হবে যে হাও আবের কুকুরগুলো তোমাদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে উঠবে। তার মানে আমরা যে পথে আছি এই পথটা সঠিক হচ্ছে না, আমরা যে পথে যাচ্ছি এই পথটা কি হচ্ছে না, সঠিক হচ্ছে না। এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল আগেই করে গেছে যে এইখানে যারা অবস্থান করবে, হাও আবের কুকুরগুলো তাদের দেখে ঘেউ ঘেউ করে উঠবে, এই পক্ষটা সঠিক পথে থাকবে না। সঠিক বলতে মানে বিপক্ষে যে যাচ্ছে, এই বিপক্ষে যাওয়াটা অনুচিত হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা থেকে ফিরে আসার যখন উদ্যত, তখন তালহা জুবাইর ওনারা বললেন, আমরা তো আসলে যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি আপনার মাধ্যমে একটা সন্ধি স্থাপন হোক। সুবহানাল্লাহ। উদ্দেশ্যগুলো খেয়াল করছেন? ভালো উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্য? এই ইতিহাসগুলো না জানার কারণে আমরা বলে কি, দুই পক্ষকে গালাগালি শুরু করে দিই, নাউজুবিল্লাহ। আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তালহা জুবাইরের কথা শুনলেন, বলেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, যদি আমার মাধ্যমে দুইটা মুসলিম দলের সন্ধি হয়, ইসলাহ হয়, সংশোধন হয়, মিল হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। এ কথা যখন শুনলেন, এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর যোদ্ধা কাকা ইবনে আমর, ওনাকে পাঠাইলেন আম্মা জান আয়েশা এবং তালহা জুবাইরের কাছে, যে আপনারা কি উদ্দেশ্যে আসছেন। তখন ওনারা এই কথাটাই বললেন যে আমরা এই এলাকায় আসছি সন্ধি করার জন্য, ইসলাহ বাইনান নাস, অন্য কোনো উদ্দেশ্যে আসছি। এ কথা শুনে কাকা ইবনে আমর খুব আশ্চর্যান্বিত হলেন এবং খুব খুশি হলেন। সাথে সাথে হযরত আলীর কাছে ফিরে আসছেন। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন, যাক আলহামদুলিল্লাহ, তালহা জুবাইর এবং আম্মা জান আয়েশা সন্ধির জন্য আসছে। এবং এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আমরা আগামীকাল আম্মা জান আয়েশার সাথে সন্ধি স্থাপনে যাব এবং যারা যেতে চায় তোমাদের মধ্যে সবাই আসবা, সবাই আসবা, কিন্তু তারা আসবা না যারা উসমানকে হত্যা করেছে। জায়গা মতো একটু একটু পয়েন্টে ধরছেন, তারা আসবা না যারা উসমান হত্যায় সহযোগিতা করছিল, কারণ তার দলের মধ্যে ছিল তো সেই লোকগুলা, কারণ তারা আবার সেখানে গিয়ে ভেজাল করতে পারে, তারা তো চাইবে না কখনো সন্ধি হয়ে যায়। এই কথা যখন শুনলো আব্দুল্লাহ ইবনে সাবা এবং আরো তার সঙ্গী সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা বলল,
তলহা জুবাইরের ব্যাপার তো আমাদের কাছে স্পষ্ট, আম্মা জান আয়েশার ব্যাপারও স্পষ্ট যে তিনি আমাদের বিপক্ষে। কিন্তু আলী যে এতদিন আমাদের বিপক্ষে এটা তো আজকের আগে জানতাম না। উনি তো বিষয়টা গোপন রাখছেন, স্পষ্ট করেন নাই। আজকের আগে আমরা এটা জানতাম না। তলহা আমাদের বিপক্ষে, জুবাইর আমাদের বিপক্ষে, মুয়াবিয়া আমাদের বিপক্ষে, আম্মা জান আয়েশা আমাদের বিপক্ষে, এটা তো জানছে, যেহেতু তিনি বায়াত নেন নাই, কিসাস দাবি করছিলেন। কিন্তু আলীর হাতে আমরা আগে বায়াত নিয়েছি, আমরা তো মনে করতাম আলী আমাদের পক্ষে, এখন দেখি আলীও আমাদের বিপক্ষে। আর এই যাদের নাম বললাম, তলহা, জুবাইর, মুয়াবিয়া, হযরত আলী, আম্মা জান আয়েশা, এদের মধ্যে তারা বলতেছে এদের মধ্যে সবচেয়ে আল্লাহর কিতাবের জ্ঞান বেশি হযরত আলী। তো হযরত আলী যদি এই কথা বলে ফেলে যে আমাদের যাওয়া সেখানে নিষিদ্ধ, তাহলে তো আমাদেরকে ছেড়ে দিবে না, আমাদেরকে ছেড়ে দিবে না। তখন তারাও গোপনে তাদের কিছু লোক বল সহ বসরায় গিয়ে উপস্থিত। তো সেখানে 3 দিন অবস্থান করছে। কয়দিন? 3 দিন। জুমাদাল উলা, মুহররম চলে গেল 36 হিজরি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, 3 দিন অবস্থান করছেন। দুই পক্ষেরই কথা বার্তা চলতেছে, সন্ধি স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে। হযরত আলীর পক্ষে 20,000 লোক উপস্থিত, আম্মা জান আয়েশার পক্ষে 30,000 লোক উপস্থিত। বিশাল মুসলিম দুইটা বাহিনী, বিশাল কাফেলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের হাওয়াদার উপর বসা ছিলেন। তো রাত্রি বেলায় এই আব্দুল্লাহ বিন সাবা এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, উসমান হত্যাকারী যারা ছিল, সহযোগিতায় যারা ছিল, এরা পরামর্শ করলো যদি সন্ধি স্থাপন হয়ে যায় এবং একতা তৈরি হয়ে যায়, তাহলে তো সকলে একযোগে আমাদের উপর হামলা করবে এবং আমাদের থেকে কেসাস নিয়েই ছাড়বে। কারণ হযরত আলী আর উসমান এরা কি দূরত্বের মানুষ? তারা তো ভাইরা ভাই, আবার আত্মীয়তা, কত দিক থেকে সম্পর্ক, আমাদেরকে তো ছেড়ে দিবে না। তখন তারা পরামর্শ করলো যে ফজরের আগে আমরা এলো পাতারি এই পক্ষ ওই পক্ষের উপর হামলা করব, যাতে হামলাকারীকে কেউ বুঝতে না পারে এবং প্রত্যেক দলই মনে করবে বিরোধী পক্ষ আমাদের উপর আক্রমণ করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাই করলো। 3য় দিন রাতে দুই পক্ষের উপরে হামলা করলো। হযরত আলীর গ্রুপ মনে করলেন যে আম্মা জান আয়েশার পক্ষ আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে, তার মানে আমাদেরকে তারা ধোঁকা দিয়েছে। আবার তারাও মনে করলেন যে হযরত আলীর লোকেরা আমাদের উপর হামলা করে আমাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু মাঝখান দিয়ে সুবিধা নিচ্ছে কারা? 3য় পক্ষ। সুবিধা নিচ্ছে কারা? 3য় পক্ষ। যুদ্ধ জড়ায় গেল, তুমুল লড়াই চলতেছে। তারপর লড়াই হচ্ছে একরকম অবাধ্য, মানে অপছন্দ করে। কেউ চাচ্ছে না লড়াইতে জড়ানোর জন্য, কেউ চাচ্ছে না। সবাই লড়াই করতেছে কিন্তু থেমে থেমে লড়াই চলছে, তুমুল লড়াই হচ্ছে, থেমে থেমে হচ্ছে। কারণ এখানে তারা কেউ স্বেচ্ছায় আসতেছে না, কেউ স্বেচ্ছায় যুদ্ধ জড়াচ্ছে না। ঠিক ওই মুহূর্তে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি আস্তে করে যুদ্ধের ময়দান থেকে সরে আসছেন, আলাদা একটা জায়গায় চলে গেছেন, যুদ্ধে আর জড়াইতে চাচ্ছেন না। দুই পক্ষে মুসলমান, কার বিপক্ষে যুদ্ধে যাব? তো জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের একজন লোক দেখে তার পেছন থেকে আক্রমণ করে হত্যা করে ফেলছে এবং তার তরবারি সহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এনে উপস্থিত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু অনেকক্ষণ কান্না করছেন যে না, তোমরা জুবাইরকে কেন হত্যা করলো? এবং ওই যে হত্যা করছে তাকে কাছের থেকে দূরে সরায় দিয়েছে, ধমক দিয়ে দূরে সরায় দিয়েছে। তলহা রাদিয়াল্লাহু আনহু উনিও যুদ্ধ থেকে ফিরে আসছে, পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, তার পেছনে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলছে। হত্যা করছে কারা? 3য় পক্ষ, কোনো সাহাবী না। কারা হত্যা করেছে? 3য় পক্ষ। এই সুযোগগুলো নিচ্ছে। সাহাবী যখন দেখছেন আরেক সাহাবীর মুখামুখি, তারা তরবারি নামিয়ে ফেলছেন, যুদ্ধ চলছে, তারা তরবারি নামিয়ে ফেলছে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তলহা রাদিয়াল্লাহু আনহু, দুইজন বিখ্যাত সাহাবী, তারা শহীদ হয়ে গেলেন, দুইজনই শহীদ হয়ে গেলেন। এখন কি তারা মাজলুম না জালেম? এখন কি বলবেন আপনি? তারা দুইজনই আশারায়ে মুবাশশারা, তারা দুইজনই কি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম। আশারায়ে মুবাশশারা তলহা, জুবাইর। তো তারাও বিপক্ষে চলে গিয়েছে। এখন কি তাদের ব্যাপারে আমরা ভিন্ন কথা বলবো? তাদেরকে দোষারোপ করবো? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদুল্লাহ। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন, যার ভালো লাগে, যার মনে চায় জীবন্ত শহীদকে দেখবে,
সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকায়। সুবহানাল্লাহ। জীবন্ত শহীদ জমিনে হেঁটে বেড়াচ্ছে এমন একজন শহীদকে কেউ যদি দেখতে চায়, সেজন্য তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকায়। তার মানে আল্লাহ রসুল আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ উনি শহীদ হবেন। কোন সাহাবী দ্বারা তিনি শহীদ হন নাই, ওই যে তৃতীয় পক্ষ তার মাধ্যমে শহীদ হয়েছে। জুবাইর ইবনুল আওয়াম, তার সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন? ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান ওয়া হাওয়ারি জুবাইর ইবনুল আওয়াম। প্রতিটা নবীর ঘনিষ্ঠ সহচর থাকে, প্রত্যেকটা নবীর ঘনিষ্ঠ সাহাবী থাকে, আর আমার ঘনিষ্ঠ সাহাবী হলো জুবাইর ইবনুল আওয়াম। তিনি ওই জঙ্গে জামাল উটের যুদ্ধে শহীদ হয়েছে। এই ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথে মন্তব্যগুলো করতে হবে। শহীদ হয়েছেন এবং তাদের দুইজনের শাহাদাতের অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়েছেন এবং বলেছেন, আমি বিশ্বাস করি ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন তারা মুখোমুখি হয়ে বসবে এবং তাদের হৃদয়গুলোর মধ্যে যে হিংসা বিদ্বেষ দুনিয়াতে ছিল, এই সকল হিংসা বিদ্বেষগুলো জান্নাতীদের অন্তর থেকে আমি বের করে দেব। সুবহানাল্লাহ। তো জুবায়ের এবং তালহা আমার বিপক্ষে থাকতে পারে এই জায়গায়, কিন্তু আমি বিশ্বাসী এই আয়াতের যে উদ্দেশ্য, জান্নাতে গেলে সকলের হৃদয়ের গ্লানি, সকলের যে বিদ্বেষ, এগুলো আল্লাহ বের করে দিবেন, ওই দলভুক্ত আমরা তিনজনই হব। কে বলেছেন এটা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কতটা সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন বিপক্ষে যাওয়ার পরেও। আর আজকে আমরা সাধারণ এই পক্ষ ওই পক্ষ হলে কি জাতা গালি গুলোজ ভাষা ব্যবহার, অশ্লীলতা, শুধু দল ভিন্নতার কারণে। অথচ আপনিও স্বীকার করেন সেও মুসলমান, সেও মুসলমান। এখন যেই দলই বলেন, বাংলাদেশে যত রাজনৈতিক পার্টি আছে সবাই কি মুসলমান না? নেতৃত্বে যারা আছে সবাই তো মুসলমান, নাকি হিন্দু খ্রিস্টান? আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা নেতৃস্থানীয় আছে, নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলো, সবাইকে, কিন্তু তাদের ভাষা, তাদের কর্মীদের ভাষা কেমন, এক একজন আরেকজনকে কিভাবে ঘায়েল করে, এটা কোনো মুসলমানের ভাষা? অথচ সাহাবীদের আদর্শ দেখেন, বিপক্ষে লড়াই করছে, ওই মুহূর্ত তাদের একজনের জন্য আরেকজন কান্না করতেছে না, এটা ঠিক হয়। এই পরিস্থিতি যখন সর্বশেষ যুদ্ধের পাল্লা হযরত আলীর দিকে ভারী হয়ে যাচ্ছে, তার দিকে যোদ্ধা বেশি, এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে অগ্রসর হয়ে ওই তৃতীয় পক্ষ থেকে একজন আম্মাজান আয়েশার উটকে ধরতে যাচ্ছিল। হযরত আলী জেনে ওই ব্যক্তিকে 100 বেত্রাঘাত করছে। যেমন বিপক্ষে, ঠিক আছে, উনি কে তোমরা চেনো? উনি হলেন আম্মাজান আয়েশা, রাসূলুল্লাহ সবচেয়ে আদরের স্ত্রী, তার উটের দিকে তোমরা হাত বাড়াও, তোমাদের সাহস কত বড়! 100 বেত্রাঘাত করছে। কত বিপক্ষে হওয়ার পরেও পক্ষের লোক বিপক্ষের লোককে আক্রমণ করতে যাচ্ছে, হযরত আলী তাকে বেত্রাঘাত করেছেন। এরপরে সসম্মানে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কুফার নেতৃস্থানীয় 40 জন নারী সহ তাকে মদিনায় পৌঁছে দিয়েছে। এভাবে যুদ্ধের একটা সমাপ্তি ঘটে গেছে। এটাকে বলা হয় জঙ্গে জামাল, উটের যুদ্ধ। কিসের যুদ্ধ? এখানে প্রায় অনেক সংখ্যক মুসলিমরা শহীদ হয়েছেন, প্রায় 500 থেকে 1000 এর মতো মুসলমানরা শহীদ হয়েছে। এখানে এই যে যুদ্ধের বিষয়টা, এখানে আমাদের আরো কিছু বিষয় স্পষ্ট থাকা জরুরি। এই যুদ্ধের ব্যাপারে সরাসরি সাহাবীদের মন্তব্য কি ছিল? আমরা তো অনেক ধরনের মন্তব্য করে ফেলি। এটা হলো সর্বপ্রথম মুসলমানদের গৃহযুদ্ধ। এই যুদ্ধটা হলো সর্বপ্রথম মুসলমানদের গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, যেটা সর্বপ্রথম। কিন্তু এই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সরাসরি বলেছেন, যখন যুদ্ধের আকার তীব্রতা ধারণ করলো, তখন তার বড় ছেলে হাসানকে ডেকে বলছে, লাওয়াদিত্তু আন্নী মিত্তু ক্বাবলা হাযা বি20 সানা। আমার আফসোস লাগে, এই যুদ্ধ দেখার 20 বছর আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম। আমার এই যুদ্ধে জড়াইতে মন চাচ্ছে না, আমার মন চাচ্ছে যদি আমি 20 বছর আগে দুনিয়া থেকে নাই হয়ে যেতাম, তাহলে তো এই যুদ্ধ দেখতে হতো না আমার। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দুই ব্যক্তি, আম্মাজান, যেটা আমি বলে ফেলছি, এখানে আবার হাদিসের ইবারত সহ আসছে। আম্মাজান আয়েশা যখন বিদায় নিচ্ছিলেন, তখন সবাইকে ডেকে একটা ছোট্ট ভাষণ দিয়েছেন। বললেন, আমার ছেলেরা, কারণ সমস্ত উম্মতকে
আম্মাজানের ছেলে। তো সেই হিসেবে তিনি ভাষণ দিয়েছেন, সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে, ছেলেরা শোনো, আমার সাথে এবং হযরত আলীর সাথে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব কতটুকু? একজন নারীর সাথে তার শ্বশুর বাড়ির লোকদের সাথে যেই খুনসুটি হয়, একটু ভুল বুঝাবুঝি হয়, অতটুকু, এর বেশি কিছু হয় কিনা? একজন নারী আর তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে হয় না একটু ভুল বুঝাবুঝি, একটু কথা কাটাকাটি? এটা হবে, সবার ক্ষেত্রেই হয়, যত আল্লাহর ওলি হোক হয়। তো আমার সাথে হযরত আলীর সাথে এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। হযরত আলী কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে ছোট আদরের কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। শ্বশুর বাড়ির লোকদের সাথে একজন নারীর যেই অল্প স্বল্প ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটি বা একটু 19-20 হতে পারে, এর চেয়ে বেশি দ্বন্দ্ব তার সাথে আমার নাই। একথা যখন হযরত আলী শুনলেন, হযরত আলীও বললেন, সাদাকতি ওয়াল্লাহি মা কানা বাইনি ওয়া বাইনাহা ইল্লা যাকা। আল্লাহর কসম করে বলছি, আমার মাঝে এবং আম্মা জান আয়েশার মাঝে এর চেয়ে বেশি দূরত্ব নাই। তো মাঝখানে ফায়দা নিচ্ছে কারা? এই তৃতীয় পক্ষ, তারাই যুদ্ধের দামাম বাজাইছে। এবং তিনি আরো বললেন, হযরত আলী বললেন, ওয়া ইন্নাহা লাযাওজাতু নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জেনে রাখো, আম্মা জান আয়েশা তোমাদের নবীর স্ত্রী। যে নবীকে তোমরা মেনে মুসলিম, সেই নবীর স্ত্রী তিনি আমাদের মা দুনিয়া ও আখিরাত। তিনি আমাদের মা কোথায়? দুনিয়া এবং আখিরাত, সব জায়গায়। মা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইহদাম ত্যাগের পরেও নবীদের স্ত্রীদেরকে বিবাহ করার বৈধ নবীদের স্ত্রী বিবাহ করা যায় না। কেন? তারা আমাদের মা। এ কথা বললেন। এরপর হযরত আলী বললেন, ঘোষককে ঘোষণা দিতে বললেন, এই ঘোষণা দাও, যারা পিছনে ফিরে যাবে, যুদ্ধে জড়াবে না, তাদেরকে হত্যা করা হবে না। যারা আহত হয়েছে তাদেরকে মেরে ফেলা হবে না। যারা আহত হয়েছে সেভাবে ছেড়ে দাও, আর তাদের উপর আক্রমণ করবে না। যারা ঘরের দরজাগুলো বন্ধ করে ফেলবে তাদের উপর আক্রমণ হবে না, এবং যারা অস্ত্র ফেলে দিবে তাদের উপর আক্রমণ করা হবে না। এটা কি দ্বন্দ্বের আলামত না মীমাংসা ইসলাহের আলামত? তৃতীয় পক্ষ সুযোগ নিতে গিয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু দ্বন্দ্ব হয়েছে, তা আবার তারা সমঝোতায় চলে আসছে। এখন এই জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গা। সবাই সাহাবী, তাদের ব্যাপারে মন্তব্য। এখন অনেক সময় দেখা যায় আমরা কথা বলতে গিয়ে আম্মা জান আয়েশার সাথে হযরত আলীর দ্বন্দ্ব হয়েছে, এই কথা টেনে আনি, সূত্র টেনে আনি, নাউজুবিল্লাহ। এভাবে বললে আপনার ঈমানের জন্য হুমকি, ঈমানের জন্য খতরা, আশঙ্কা রয়েছে, ঈমান চলে যেতে পারে। এজন্য সাহাবীদের ব্যাপারে কথা বলতে হলে খুব মুখে আসবে, কথা চলে আসতে পারে শব্দ, তারপর ঠোঁটটাকে আটকে রাখতে হবে যে না, এই শব্দ চয়ন সাহাবীদের ব্যাপারে শোভন হচ্ছে না, খুব সতর্কতার সাথে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সাথে যে সকল মুসলমানরা যুদ্ধ করেছে, হযরত আলীর সাথে যারা যুদ্ধ করেছে, তাদের ব্যাপারে আপনি কি মন্তব্য রাখেন? তখন উনি বলেছেন যে আমি সকলের জন্য রহমতের দোয়া করি, মাগফিরাতের দোয়া করি। বিরোধীদের জন্য মাগফিরাতের দোয়া করে মানুষ, বিরোধী যারা, দ্বন্দ্বের বিপক্ষে যারা, তাদের জন্য মাগফিরাতের দোয়া তো হয় না, তাদের জন্য জাহান্নামের দোয়া হয়, তাদের জন্য রহমত না প্রাপ্তির দোয়া হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাদের কথা যখনই মনে করতেন, মন থেকে তাদের জন্য দোয়া করতেন। তারা সকলেই জান্নাতি পরিবার, তারা সকলেই জান্নাতি পরিবার। এই পরিবারটাকে ধ্বংস করতে চেয়েছিল অমুসলিম থেকে যারা মুসলমান হয়েছিল, যারা ইসলামী শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল, বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করেছিল, কিন্তু ভিতরে ভিতরে তাদের সেই অগ্নি পূজার মহাব্বত, তাদের যে পৌত্তলিক পূজার মহাব্বত, এটা ছাড়তে পারে না। সেই কৌশলগুলো তারা বিভিন্ন সময় মুসলমানদের দ্বন্দ্বের মধ্যে কাজে ব্যবহার করেছে। তো আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু বিষয় স্পষ্ট, এই গৃহযুদ্ধ যদিও হয়েছিল, এটাতে কোনো সাহাবীর সক্রিয় অংশগ্রহণ ছিল না। উভয়ের উদ্দেশ্য ছিল ইসলাম এবং সমঝোতা, কিন্তু মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ যারা কাতিলে উসমানের হত্যাকারী, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার মুসলমানদের মাঝে মিলিয়ে দিয়েছেন। এরপরে যে যুদ্ধটা হয়েছিল জঙ্গে সিফফিন, ওটার প্রেক্ষাপট ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদের প্রতি আমাদের সুধারণা পোষণের তৌফিক দান করুন।